আমার গার্লফ্রেন্ড দেখলে সুখে তোকে আজকে মেরি ফেলাও। এ এত পাঠা বানের দরকার না, এটা স্পিরিট ছিল। হ্যালো হ্যালো पीछे देखो पीछे ওরা কেন হ্যালো मैं तारी रो भाई ए भाई आए आए তোমাকে কয়টা কথা বলতে চাই, সত্য হলে সত্য বলবা, মিথ্যা হলে মিথ্যা বলবা। মিথ্যার আশ্রয় লিবা না, তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবা। রাগ করলা না, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি যে দলটা সাপোর্ট করে জার্সিটা পরে আছো, ওই দলটার বর্তমানে কোনো অর্জন নাই। কথা সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা না, বাপ দাদার আমলে বালসাল সিরিজ হয়ে গেছে, ওইগুলো এখন তোমরা লাভ ফাল পাচ্ছিস। বলো সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা না, তোমার জন্মের পরে দলের কাপ লেওয়া দেখো নাই। কথা সত্য না মিথ্যা? মিথ্যা। বলো সত্য। সত্য। যা বলবো সত্য বলবো, উপর আল্লাহ সাক্ষী। একবার বলো সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ। 2014 সালে একটা দলের কাছে 7টা গোল খাওয়ার পর তোমাদেরকে 7 আপ বললে তোমরা রাগ করো। বলো কথা সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা না, তোমাদের দলে হ্যাংলা পাতলা হাত মারা একটা প্লেয়ার আছে, গুতে লাগলেই পড়ে যায়। বলো কথা সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা না, গত 14 বছর হিট মারা খাইতে খাইতে তোমাদের পিছনের রক টান হয়ে গেছে, তারপরে তোমরা বক্সের বোকাচোদার মতো এই দলটাকে সাপোর্ট করো। বলো কথা সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা না, এই যে এতক্ষণ থেকে তোমাকে এতগুলো কথা বললাম, এর থেকে তুমি কি শিক্ষা নিলা? যাই বলেন, এবার আমরা কাপ নেবই। আমার স্বামী যখন আমার সাথে গন্ডগোল করতে করতে বাড়ির বাইরে চলে যায়, তখন আমার এতই দুঃখ লাগে যে আমার কল দেয় না কৃষক, আমি খালি মোবাইলের দিকেই তাকায় থাকি যে আমার কখন কল দেবে, আমার কখন কল দিবে। আর যখনই কলটা দেয়, মোবাইলটা তুলে কুটুস করে মোবাইলটা কেটে দিই, ওর সাথে আর কথা বলি না। তখন মনের মধ্যে কি যে একটা স্বাদ লাগে, সেই স্বাদের কথা বলে আমি তোমার শেষ করে পারবো না। যে লে আমার সাথে গন্ডগোল কর, তোর ফোনই ধরবো না আমি। জিতেছে রে জিতেছে, হাব্বু ভাই জিতেছে জিতেছে রে জিতেছে। ভাই কংগ্রাচুলেশন। এই আপনি ভাষা কোন, এগুলো কি ভাষা কোন? ভাই আমি মূর্খ মানুষ, আমি ইংরেজি অতটা বুঝি না ভাই, ভুল হয়ে গেলে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, পেছনে আসেন মিছিল দেন। আচ্ছা ভাই ঠিক আছে। आए হাব্বু ভাই করবে এখন এলাকার উন্নয়ন। 5 বছরের জন্য মারাখাল এলাকার সাধারণ জনগণ। তুই কিন্তু প্রচুর জ্বালাই দিছে, খালি সংসদে যা বাজারটা পাস করে নেই, তারপরে তোরা দেখবো। ভাই আমি জানি আপনি দেখবেন। বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। রাগ করলাও না তোমার হাতটা দেখি, রাগ করলাও না তোমার হাতের এই রেখা দেখে আমি তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু বলতে পারবো। রাগ করলাও না, আমি কি তোমার সমস্ত কিছু বলমু, তুমি কি রাগ করবা? আরে না রাগ করবো কি, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, তোমার এই হাতের রেখায় আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি কালকে বৃষ্টির সময় তুমি এক বাচ্চা থেকে ফোন চুরি করছো। হেই, কি করেন? আমি কি আর ফোন চুরি করছি? আরে বাবা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কালকে রাতে তুমি আইফোন 9 চুরি করছো, চুরি করে তোমার বন্ধুর কাছে বিক্রি করে দিছো। হেই, আপনি আবার উল্টা পাল্টা কথা বলেন। আমার বংশের মধ্যে কেউ চুরি করেন আর আমি চুরি করুন? আরে বাবা তোমার হাতের রেখায় স্পষ্ট ভাবে দেখা যাইতেছে, আর আমার রাশি কখনো ভুল হয় না। আমি ইন্ডিয়াতে আমার গুরুর সাথে জঙ্গলে 50 বছর ঘোরাফেরা করছি। আরে ভাই আপনার দেখে তো মনে হয় যে আপনার বয়স হয় না 18 হয় না, আর আপনি 50 বছর আপনার গুরু হয়তো কি বাঘরা ঘুরলেন। আরে বাবা তুমি তো এগুলো বুঝবা না, এগুলো হলো গাছ গুজালি ব্যাপার স্যাপার। আর আমার বয়স 90 বছর, আমি আমার গুরুর সাথে 50 বছর জঙ্গলে ঘুরছি, গুরুর কাছ থেকে গাছের একটা শিবা নিয়ে সেটা খেয়ে বয়সটা কমিয়ে আনছি। গাছের শিবা খেয়েও বয়স কমান যায়, জীবনের প্রথম শুনলাম। আরে বাবা জীবনের প্রথম শুনলা, তার কারণ আছে। আমি কালকে ইন্ডিয়া থেকে আইছি, এগুলো তো কেউ জানে না যে তোমাকে বলবে। তুমি কি রাগ করলা? না রাগ করে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি কি আল্লাহরে বিশ্বাস করো? হ করি। উপরে আল্লাহ নিচে জমিন, তোমার সামনে বসা একজন মুমিন, তুমি দোকান থেকে নিয়ে আসো একটা চকোবিন, তুমি কি রাগ করলা? না না আমি বলছি। এই নেন। ঠিক আছে বাবা, আমি তো এটা খাবো না, তোমাকে একটু পরীক্ষা করলাম, তুমি কি রাগ করলা? না না আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার হাত দেখেই বুঝতে পারছি তোমার মন অনেক বড়। তুমি যদি কোনো বন্ধুর কাছে টাকা চাও, তোমার টাকা দেয় না, তোমার ফোন ধরে না, তোমার ব্লক করে দেয়। তোমার কোনো বন্ধু যদি তোমার কাছে টাকা চায়, তুমি কোনো কিছু জিজ্ঞেস করা বাদ দিয়ে ওদেরকে 10-20 হাজার 50,000 টাকা দিয়ে দাও, কারণ তোমার মন অনেক বড়। আমি কি ঠিক বলছি? হয়, এটা একবারে ঠিক কথা কইছেন। আমি সব সময় ঠিক কথাই বলি, কারণ আমি ইন্ডিয়াতে আমার গুরুর সাথে 50 বছর জঙ্গলে ঘুরছি। আমি জানি তুমি আমারে 500 টাকা দিবা, তুমি না করবা না। তুমি কি রাগ করলা? না না আমি রাগ করি নাই। আচ্ছা যেহেতু তুমি রাগ করো না, আমি বুঝতে পারছি তুমি আমাকে 500 টাকা দেবে, কিন্তু আমি তোমার 500 টাকা নেবো না, কারণ তুমি ছাত্র মানুষ, তুমি তো কামাই করতে পারো না। তুমি চলো বাড়ির টাকায়, আমি জানি তুমি বাচ্চা থেকে 10,000 টাকা চুরি করে না, আমারে দিবা। কি রাগ করলা? দিবা না? রাত দিমু। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার ওটাও নেবো না। আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি জন্য তুমি হয়তো মনে করতে পারো আমি বন্ড, কিন্তু আমি খুব ভালো লোক, কিন্তু আসলেই বন্ড।
মানে বুঝলাম না। আরে বাবা, ভণ্ড মানে গাছের শিবা। গাছের শিবা তোমার দিলে তোমার জীবন উজ্জ্বল হবে। আমি বন্ডামি করতে পারি, কিন্তু গাছের শিবা কখনো বন্ডামি করবে না। রাগ করলা? না না আচ্ছা ঠিক আছে বাবা, অনেক কথাই বললাম, আমার আবার সময় কম, অনেক জায়গায় যেতে হবে। যাওয়ার আগে তোমার হাতের রাশিটা আবারও দেখে যাই। তোমার হাতটা দাও। বাবা, তোমার হাতের রাশি দেখে বোঝা যাচ্ছে তোমার একটা গাছের শিবা নেওয়া লাগবে। ঠিক আছে দেন। তুমি কি রাগ করে বললা? না না রাগ করুন কে, আমার যেহেতু উপকার হবে তাহলে আমি রাগ করুন কে। আচ্ছা ঠিক আছে, আমি ইন্ডিয়াতে আমার গুরুর সাথে 50 বছর জঙ্গলে ছিলাম। গুরু আমাকে এই গাছের শিবাটা দিয়ে বলছে, এই গাছের শিবা তুমি জনগণের মাঝে বিলিয়ে দিবা, ফ্রিতে বিলিয়ে দেবো, একটা টাকাও নেবো না। কারণ আমার ওস্তাদ বলছে এই শিবা খেয়ে যদি কারো উপকার হয় তোরা আমার জন্য দোয়া করব। সেই জন্য আমি এই শিবাটা তোমাকে আমি একদম ফ্রিতে দিচ্ছি, একটা পয়সাও নেবো না। কিন্তু তুমি যদি খুশি হয়ে আমাকে 20,000 টাকা দাও, সেটা আমি গ্রহণ করব। তুমি কি রাগ করলা? না না রাগ করি না। ঠিক আছে, টাকাটা দাও। এই শিবা কেমনে ব্যবহার করা লাগবে সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি খুশি হয়ে টাকাটা দিছে জন্য নিলাম, না হলে নিতাম না। আচ্ছা ঠিক আছে, এটা আমি কেমনে ব্যবহার করা লাগবে সেটা বলেন। আরে বাবা, সেটা তো বলবো, তুমি আগে এই গাছের শিবাটা হাতে নাও। এই শিবাটা নিয়ম করে 3 বেলা পেছন দিয়ে নিয়ে তুমি উপর হয়ে বিছানায় শুয়ে থাকবা। তুমি কি রাগ করলা? না না রাগ করি নাই। আর বাবা, এই শিবার কিন্তু একটা নিয়ম আছে। কি নিয়ম? এই শিবার অর্ধেকখানি দিয়ে তুমি উপর হয়ে শুয়ে থাকবা, না হলে কিন্তু এই শিবা কাজ করবো না। ঠিক আছে, থাকো। হ্যাঁ, চল। বান্ধবী, অনেকদিন ধরে তোকে কিছু খাওয়াই না, চল আজকে তোকে লাঞ্চ করাবো। তুই খাওয়াবে? কেন, আমি কি তোকে খাওয়াতে পারি না? হ্যাঁ পারিস। কোথায় খাবি বল? সাহাডাইনে খাবো। সাহা ডাইন? ওখানকার খাবার ভালো হবে? ভালো হবে না মানে? চল তো আগে। চল। এটাই সাহা ডাইন? এখানকার খাবার কি ভালো হবে? আয় তো ভিতরে। বান্ধবী, কি খাবি অর্ডার দে। ভাইয়া আপনি আমাদেরকে দিবেন ফ্রাইড অন্তর একটা, স্পেশাল ককটেল স্যুপ একটা, শাহরাইন স্পেশাল রাইস, চিকেন সিজলিং, চিকেন ফ্রাই, নাট সালাদ আর একটা মিক্সড ভেজিটেবল দিবেন। স্যার, এটা আমাদের ফ্রাই অন্থন ককটেল স্যুপ। ওয়াও, বন্ধুদের সাথে আড্ডা, ফ্যামিলি টাইম কিংবা স্পেশাল ডেট সবকিছুর জন্য পারফেক্ট জায়গা হচ্ছে শাহরাইন রেস্টুরেন্ট। খাবার কেমন? জোশ জোশ। আসতে তো চাচ্ছিলি না, এই জন্যই বান্ধবীদের কথা মাঝে মাঝে শুনতে হয়। ভাই, আমাদের বিলটা দিন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। 2000 টাকা। এই যে ভাইয়া বিল। তুই তো বলিস খাওয়াই না, দেখলি আজকে তোকে খাওয়াই দিলাম। হ্যাঁ, তুই আমাকে এত টাকা খাওয়াই দিলি। হ্যাঁ, তুই যদি এখন 1 কোটি টাকা বড়ি পাইতি তাহলে কি করতি? তোকে দিয়ে দিতাম। আর যদি 1 লাখ টাকা বড়ি পাইতি? তোকেই দিয়ে দিতাম। আর যদি তোর ব্যাগে 2000 টাকা থাকে? बैगन মিতুল, আমার 2000 টাকা। আমি যে তোমার থাগর মারলাম, তুমি কি রাগ করলা? না, রাগ করি নাই। আমি যে তোমার উড়াই লাত্তি মারলাম, তুমি কি রাগ করলা? ও রাগ করছি, ওরে জন্য লাগতে পারছি।